আসসালামু আলাইকুম, ফার্মার এগ্রো টিপস আপনার স্বাগতম। আর অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপে। আর এখন আসলাম আমার পেঁপে ক্ষেত দেখতে। তো গাছের কি সমস্যা, তারপরে এক সপ্তাহ আগে আমি যে বীজ দিয়েছিলাম কুকড়া লাগার জন্য, কুকড়াগুলো ছেড়েছে কিনা, কয়েকটা গাছে কুকড়া সেভাবে আছে কিনা সেগুলো তো দেখার জন্য এখানে আপাতত আসা। তো অবশ্যই টুকটাক কেটে গেছে। তারপর একটা আপনাদের বলি যে পেঁপে কিন্তু প্রায় ভাঙার মুখে মুখে, যে এটা আপনার কুকড়া লেগে গেছিলো, এই যে গাছে কী পরিমাণে গিটি হয়েছে। তারপরে এই যে আপনার পাতা ছাড়া শুরু করেছে। আপাতত একটা রেজাল্ট পেলাম। আর এগুলো হচ্ছে আপনার মধ্যে পানি হওয়ার পর ঝড় হয়েছিল, হালকা গাছের মধ্যে পড়ে গেছে। এটা আপনার আমার মনে হয় এটা যত সম্ভব হাইব্রিড হবে। হাইব্রিড গাছটা এরকম। তো আমি তবে 100 চারা কিন্তু বাইরে থেকে নিয়ে এসেছিলাম। আমি যে চারাগুলো লাগিয়েছিলাম সবই আমার, যে গাছগুলো দেখা যায় বড় বড় টিকে আছে, এগুলো সবই আমার নিজের মানে বাছাইকৃত চারা। মানে আমি বীজ সংগ্রহ করেছিলাম আমার নিজের ক্ষেত থেকে। আমার এখন একটা চাষ আছে, সেটা 25-15 কাটা পেঁপে। সেখান থেকে কিছু চারা দেখা যাচ্ছে, কিছু পেঁপে বাছাই করে দেখা যাচ্ছে বীজ তৈরি করে চারা তৈরি করা হয়েছে। আর এই যে পেঁপে ভাঙার মতন হয়ে আসলো, পেঁপে প্রায় ভাঙার মতো। এই সপ্তাহে আপনার হচ্ছে, আজকে হচ্ছে আপনার 13 তারিখ, হয়তো দেখা যাচ্ছে 20-25 তারিখের মধ্যে পেঁপে এখান থেকে ফের ভাঙা হবে আপাতত। এমন অবস্থায় যে পেঁপে দেখা যাচ্ছে মোটা হয়ে গেছে। এই যে দেখেছেন গাছের গোড়া থেকে পেঁপে ধরা শুরু করেছে। তো সামনের বছরও দেখা যাচ্ছে ফের চারা দেবো পেঁপের জন্যে। তো আর দুটা গাছ দেখা যাচ্ছে কুকড়া কেবল লেগেছিলো, এই যে এই সব কুকড়া পাতা দেখেছেন। তো পাতা এবার আপনার আস্তে আস্তে সব ষাট হচ্ছে। এই যেগুলো কুকড়া পাতা, এটা দেখা যাচ্ছে আস্তে ষাট হচ্ছে, কারণ বীজ দিতে হবে। আর আমি আপনাদের কী কী বীজগুলো দিই সেগুলো বীজগুলো আপনাদের দেখাবো। আর ঘুরে ফিরে একটু দেখাই আপনাদের। জায়গায় জায়গায় গাছ দেখা যাচ্ছে আপনার যে ছোটোখাটো এরকমই আছে হচ্ছে। এইগুলো গাছ জায়গায় জায়গায় মরে গেছিলো, মরে যাওয়ার কারণে গাছ সেরকম কভার করা যায়নি। যেখানে দেখা যাচ্ছে ডবল ছিল সেখান থেকে ওইগুলো তুলে নিয়ে এসে ওইগুলো দিয়ে আপনার পূরণ করা। আর আমি চারা লাগিয়েছিলাম সেম একটা না ছোটো ছোটো চারা লাগাতে দেখেছেন। সেই গাছগুলো এখন বড় হয়ে কী পরিমাণ পেঁপে ধরেছে। এই যে দেখেছেন কী পরিমাণে পেঁপে, মানে অল্প ছোট গাছে দেখা যাচ্ছে পেঁপে ধরেছে। এই যে দেখেন, এই যে গোড়ায় থেকে পেঁপে পুরো সেটে গেছে। তো 1 বিঘা জমিতে কয়টা মদ্দা গাছ রাখবেন? এটা হচ্ছে মদ্দা, দেখেছেন। এটা কোনো ফল হবে না, তো শুধু ফুল হতে দাঁড় থাকবে। 1 বিঘা জমিতে মিনিমাম আপনাকে 8 থেকে 10টা মদ্দা গাছ রাখলে এনাফ। তারও কম রাখলে কোনো সমস্যা হয় না, 8টা রাখলে কোনো সমস্যা হয় না। তো এটা রাখলে সবচেয়ে ভালো হয়, বোঝা গেছে। আপনার ফলনটা ভালো হবে, পেঁপে ধরবে ভালো। আশা করি আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন। যাই হোক, নিয়মিত আপনারা সব রকম ভিডিও পাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাও আপনারা ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো লেগেছে, এবং আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি সেই কোয়ালিটি ভিডিও বা সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি